স্কুইড গেম নেটফ্লিক্সে প্রচারিত 2021 সালে দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। এই সিরিজ দিয়ে পরিচালক হুয়াং ডং হিউক বিশ্বজুড়ে ঝিম মেরে থাকা কোটি দর্শকদের কাঁপিয়ে দিয়েছেন। 2021 সালে এটার প্রথম সিজন মুক্তির পর ক্রমান্বয়ে 2024 ও 25 সালে আসে দ্বিতীয় ও তৃতীয় সিজন। ঋণে জর্জরিত 456 জন আত্মভোলা বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষ এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় অংশ নেন। জিতলে অঢেল অর্থ, হারলে নিশ্চিত মৃত্যু। প্রথম দেখায় দর্শকদের একাংশ এটিকে স্রেফ একটি থ্রিলার সিরিজ হিসেবেই মনে করেন। অদ্ভুত সব গানের সাথে ভয়ঙ্কর সব টাস্ক, নস্টালজিক শৈশবের ঘ্রাণ, মানুষ জীবন দারিদ্রতার কষাঘাতে আর মোহের শিকলে বাধা পড়ার এক টান টান উত্তেজনা। কিন্তু সিরিজের শেষ প্রান্তে এসে গভীরভাবে লক্ষ্য করলে নায়কের কপালের ভাঁজে কিছু প্রশ্ন জমা হয়। এটি কেবল বিনোদনের গল্প নয়। নায়ক জানতে চান এই হিরোক রাজাদের পৃথিবীতে এই নৃশংসতার পৃষ্ঠপোষক কারা, কারা এমন বিকৃত মানসিকতা ধারণ করে মানুষের জীবন আর কাটা পড়া লাশ দেখে আনন্দ পায়। এই কেমন আনন্দ। গেমটা আয়োজন করা হয় একদম জনমানুষহীন নির্জন এক দ্বীপে, যেখানে সাধারণ মানুষ তো দূরে থাক, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিও পৌঁছায় না। পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন সেই গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোকে। তাদের সামনে রাখা হয় এক বিশাল ঝুলিভর্তি প্রলোভন, টাকা। এত টাকা যা জীবনের সব দুঃখ কষ্ট মুছে দিতে পারে বলে বিশ্বাস করানো হয়। কিন্তু এই আশার বিনিময়ে বাজি ধরা হয় তাদের একমাত্র জীবন। সেই টাকার পেছনে ছুটতে ছুটতে কেউ গুলি খেয়ে মরে, কেউ কাচের বীজ ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে, কেউ আবার অন্ধকার রাতে নিজের পার্টনারের বুকে ছুরি ঢুকিয়ে জয়ের নেশায় ভোর করে, পরদিন নিজেই মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মৃত্যুগুলো আয়োজকদের কারো কাছেই ট্র্যাজেডি নয়, বরং বিনোদন। লাইভ ভিডিও গেম। দ্বীপের ভেতরে বিলাসবহুল কক্ষে বসে মুখোশধারী কিছু অতি ধনী ও ক্ষমতাবান মানুষ এই খেলা সরাসরি উপভোগ করে। হাতে মদ, চোখে উত্তেজনা, কারা বাঁচবে কারা মরবে তা তাদের কাছে ঘোর দৌড়ের বাজির মতো। বন্ধুর বিশ্বাসঘাতকতা, মানুষের শেষ নিঃশ্বাস, সবই তাদের কাছে এক ধরনের বিনোদন। এখানেই বর্তমান জেফ্রি এপস্টেইন ফাইলসের বাস্তবতার সঙ্গে ভয়ঙ্করভাবে অনেক কিছু মিলে যায়। সম্প্রতি আলোচিত এপস্টেইন সংশ্লিষ্ট নথি ও অভিযোগগুলো আমাদের সামনে একই ধরনের এক অন্ধকার জগতের ইঙ্গিত দেয়, যেখানে ক্ষমতা ও অর্থের আড়ালে দুর্বল মানুষদের উপর ভয়াবহ শোষণ ও নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। ধুরন্ধর নারী লোভী জেফ্রি এপস্টেইন ঠিক এমন একটি বিচ্ছিন্ন দ্বীপ বেছে নেন। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী, যেখানে অতিথি হিসেবে তার প্রাইভেট জেটের যাত্রী হন পৃথিবীর তাবৎ ধনবান আর ক্ষমতাসীনরা। কে নেই এই লিস্টে? সেলিব্রিটি থেকে রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প থেকে নরেন্দ্র মোদী। স্কুইড গেমে যেমন মানুষের জীবন নিয়ে এক নারকীয় পৈশাচিকতায় ধনবানদের মতো থাকতে দেখা যায়, এপস্টেইনেও প্রায় সেরকমই। বরং এখানের বর্বরতার ধরন আরো বেশি। নারী শিশুই যাদের ফেস্টিভ্যালের বড় আয়োজন। নারী শিশুদেরকে যৌন নির্যাতন করা, তাদের পেট চিরে নারী ভুঁড়ি বের করে খাওয়া, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাত ঘটিয়ে সেই ভ্রূণ দিয়ে স্যুপ রান্না করে নিজেদের প্লেটে তুলে নেয়া। সভ্য জগতের একজন সাধারণ মানুষ যা ভাবতে গিয়েও স্তব্ধ হয়ে যান, ভাবনার সীমানায় ধাক্কা খান। এর বেশি আর ভাবা যায় না। অথচ তাদের অপকর্মের প্রকারভেদ এখনো চারপাশ জুড়ে বিস্তৃত। যাকে আমরা আধুনিক বিশ্ব বলি, তার বাস্তবতা ঠিক এমন, যেখানে অর্থ আর ক্ষমতা জীবনের চেয়েও বড় হয়ে আছে, যেখানে ক্ষমতা নৈতিকতার বুকের উপর চেপে বসা এক ওজন অযোগ্য পাথর, আর দুর্বল মানুষগুলো এখানে সবচেয়ে সহজ শিকারের বস্তু। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এপস্টেইনের ফাইলসে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে, তাদের অনেকেই বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রের মানুষ, যাদের বক্তব্য, আদর্শ ও নীতিকথা আমরা প্রতিনিয়ত শুনি, যাদের কাছ থেকে শিখতে হয় মানবাধিকার, নারী অধিকার কিংবা সভ্যতার পাঠ বারবার বারংবার। প্রশ্ন আসে, এই অদ্ভুত দ্বিচারিতা কেন? তার মানে সবই লোক দেখানো? পরিচ্ছন্ন কোটটায় এর ভেতরে কেবল নোংরা বন মানুষদের অবস্থান? স্বভাবতই প্রশ্ন আসে, প্রায় 5 বছর আগে প্রকাশিত স্কুইড গেমের পরিচালক কি আমাদের এপস্টেইন ফাইলসের বিষয়ে আগাম কোনো বার্তা দিতে চাইলেন? এই নথি থেকে অনুপ্রাণিত হয়ে কি স্কুইড গেম তৈরি হয়েছে? তা না হলে একটি সিরিজ কিভাবে আয়না হয়ে 5 বছর আগে আমাদেরকে অনুরূপ গল্পগুলোই বলতে পারে, যে আয়নায় দেখা যায় ক্ষমতাবানদের বিকৃত হাসি, অর্থের নিষ্ঠুর দাপট আর মানুষের জীবনের ভয়াবহ অবমূল্যায়ন? প্রশ্ন একটাই,
এটা কি কেবল পর্দার গল্প ছিল, নাকি আমরা সবাই অজান্তেই গল্পের ছলে এমন এক নির্মম খেলায় দেখেছি যা প্রকৃতভাবে আমাদের পৃথিবীতে এখনো চলমান, এখনো কোনো জনপদে, কোনো বিচ্ছিন্ন দ্বীপে, যেখানে কিছু মানুষের পরিবার, প্রিয় মানুষটি এখনো বন্দী, বাবার আদরের খুকিটা শেকল ছেঁড়ার আপ্রাণ চেষ্টায় ক্লান্ত বা মৃত, যেখানে মানুষের শরীর গড়িয়ে পড়া রক্তে মানসিক বিকারগ্রস্ত কোটিপতির শরাবের গ্লাস পূর্ণ, যেখানে বন্দী একদল মানবপ্রাণ আর্তনাদ করে যাচ্ছেন, মরে যাচ্ছেন, আর তা দেখে বন উল্লাসে ফেটে পড়ছে এই পৃথিবীর কিছু নীতি নির্ধারক ও সভ্যতার ফেরিওয়ালারা। প্রতিবেদনের সাথে ছিলাম রাকিল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের, নতুন পৃথিবী।